কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতা আধুনিক সময়ের জন্য কালজয়ী জ্ঞান। ভগবত গীতা মানবতার জন্য জ্ঞান এবং নির্দেশনার এক কালজয়ী আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবত গীতা মানবতার জ্ঞান নির্দেশনার এক দিব্য কালজয়ী আলোকবর্তিকা হিসেবে জগতে দাঁড়িয়ে আছে। আজ থেকে 5000 বছর আগে মহর্ষি বেদব্যাস কর্তৃক রচিত শ্রীমদ্ ভগবত গীতা হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণীর রচনা। এর কালজয়ী শিক্ষা জীবনের সকল স্তরে মানুষের সাথে অনুরূত হচ্ছে, যা অস্তিত্বের প্রকৃতি, জীবনের উদ্দেশ্য, মানবতা, কর্তব্য এবং আধ্যাত্মিকতার সম্পর্কে গভীর দৃষ্টি প্রদান করে। আসুন আমরা শ্রীমদ্ ভগবত গীতার স্থায়ী গুরুত্ব এবং আধুনিক বিশ্বের এর যে প্রাসঙ্গিকতাকে কেন অক্ষুণ্ণ থাকে তা অনুসন্ধান করি। প্রথম যে বিষয়টি হচ্ছে সার্বজনীন সত্য উন্মোচন, অর্থপূর্ণ জীবনের জন্য আপনার নির্দেশিকা। এর মূলে শ্রীমদ্ ভগবত গীতার জীবন এবং মানব সমাজের বা মানবের বর্তমান অবস্থার মৌলিক প্রশ্নগুলোর সমাধান করে দেয়। এটি সময় এবং সংস্কৃতির অতিক্রম করে এমন সার্বজনীন শিক্ষা প্রদান করে কর্তব্য, ধর্ম, সদ্গুণ এবং ধার্মিকতা, কর্ম এবং প্রতিক্রিয়ার কর্ম, ভক্তি এবং দিব্য জ্ঞান এর মতো বিষয়গুলো অন্বেষণ করে। অর্থপূর্ণ জীবনযাপনের জন্য, দায়িত্ব পালনের জন্য এবং প্রতিকূলতা আপনার জীবনে কিভাবে আপনি কাটিয়ে উঠবেন, আপনার জীবনের যেসব চ্যালেঞ্জের মোকাবিলা হতে হয় সেই মোকাবিলা কিভাবে করবেন, আপনার সুষ্ঠু অর্থপূর্ণ জীবনযাপন কিভাবে করবেন, আপনার দায়িত্ব কিভাবে পালন করবেন। তো এইসব বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে শিক্ষা প্রদান করছে। আজও ততটা প্রাসঙ্গিক যতটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো যা শেখানো হয়েছিল। একটি নীতির নির্দেশিকা, নীতিগত আচরণ সম্পর্কে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। নীতিশাস্ত্রে এবং নৈতিকতা ভগবত গীতার কেন্দ্রবিন্দু। এটি ব্যক্তিগতর জন্য একটি নীতির নির্দেশিকা প্রদান করে, তাদেরকে সৎকর্মের পথে পরিচালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মতো যে ভক্ত, তাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে আলোচনার মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতার ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালনের গুরুত্ব ব্যাখ্যা করেন। আর এই শিক্ষা এমন একটি পৃথিবীতে গভীরভাবে অনুপ্রাণিত হয় যেখানে নীতিগত দ্বিধা এবং নৈতিক চ্যালেঞ্জ সর্বদা বিদ্যমান। শ্রীমদ্ ভগবত গীতা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথ। আধ্যাত্মিক জ্ঞান বা জ্ঞানের সন্ধানকারীদের জন্য শ্রীমদ্ ভগবত গীতা আত্মা এবং মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। শ্রীমদ্ ভগবত গীতা শাশ্বত আত্মা এবং সার্বজনীন চেতনা, পরম সত্তা ব্রহ্ম এর সাথে এর সম্পর্ক ধারণা উপস্থাপন করে। ধ্যান, আত্ম উপলব্ধি এবং মুক্তির পথ মুখ্য সম্পর্কে গীতার শিক্ষার উচ্চতর সত্য এবং অভ্যন্তরীণ শান্তির সন্ধানকারী আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটি দিব্য রোডম্যাপ প্রদান করে। শ্রীমদ্ ভগবত গীতা আধুনিক সময়ের অভ্যন্তরীণ শান্তি খুঁজে বের করা, চাপ পরিচালনার জন্য শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশনা। চাপ এবং উদ্বেগ ভরা আজকের এই দ্রুত গতির পৃথিবীতে শ্রীমদ্ ভগবত গীতা সান্ত্বনা এবং নির্দেশনার উৎস হিসাবে কাজ করে। কর্মের ফল থেকে বিচ্ছিন্নতা এবং চ্যালেঞ্জের মুখে সমতা বজায় রাখার বিষয়ে এর শিক্ষাগুলো চাপ পরিচালনা এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য মূল্যবান হাতিয়ার হিসেবে প্রদান কাজ করে। আমরা আমাদের কর্ম নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ফলাফল নয় তা বুঝতে পেরে ব্যক্তিরা জীবনের অনিশ্চয়তার মধ্যে শান্তি খুঁজে পান। শ্রীমদ্ ভগবত গীতা আধুনিক সমাজের উল্লেখযোগ্য তার প্রাসঙ্গিকতা রয়েছে। হাজার হাজার বছর পুরানো হওয়ার সত্ত্বেও শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান বা শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা আজকের সমাজের উল্লেখযোগ্যভাবে প্রাসঙ্গিক
নেতৃত্বের ক্ষেত্রে, আপনার সিদ্ধান্তর ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং কি আপনার দ্বন্দ্ব সমাধানের উপর শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য বার্তাগুলো আন্তঃসংযুক্ত, আধুনিক কর্মক্ষেত্রের জন্য অমূল্যবান। শ্রীমদ্ ভগবদ গীতা নীতিগত নেতৃত্ব, নিঃস্বার্থতা এবং জ্ঞানের অর্জনের গুরুত্বের উপর জোর প্রদান করে, যা একটি ন্যায়সঙ্গত এবং সুরেলা সমাজের গঠনের জন্য অপরিহার্য। শ্রীমদ্ ভগবদ গীতা বিশ্বব্যাপী এর শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের প্রভাব শ্রীমদ্ ভগবদ গীতার সীমানা ছাড়িয়ে প্রসার। শ্রীমদ্ ভগবদ গীতার প্রভাব ভারতের সীমানা ছাড়িয়ে অনেক দূরে বিস্তৃত। এর কালজয়ী জ্ঞান বিশ্বজুড়ে চিন্তাবিদ, দার্শনিক এবং নেতাদের অনুপ্রাণিত করেছে। এর শিক্ষা সত্য জ্ঞান অন্বেষণকারীদের মনে এক অমোচনীয় চাপ রেখে গেছে। শ্রীমদ্ ভগবদ গীতার সার্বজনীন প্রেম, সার্বজনীন সহনশীলতা এবং গ্রহণযোগ্যতার বার্তা সাংস্কৃতিক বিভাজন দূর করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোধগম্যতা বৃদ্ধি করে। শ্রীমদ্ ভগবদ গীতা একটি গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক মাস্টারপিস হিসাবে দাঁড়িয়ে আছে, যা এটি অন্বেষণকারীদের সকলকে নির্দেশনা করে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেই দিক নির্দেশনা প্রদান করে যা থেকে জীবের পরম কল্যাণ মঙ্গল হয়, সান্ত্বনা এবং প্রজ্ঞাও প্রদান করে। এমনকি শ্রীমদ্ ভগবদ গীতা আপনার কর্তব্য সম্পর্কেও নির্দেশনা প্রদান করে। নীতিশাস্ত্র, আধ্যাত্মিকতা এবং আত্ম উপলব্ধি সম্পর্কে এর কালজয়ী শিক্ষা মানবতার পথ আলোকিত করে চলছে। উদ্দেশ্য এবং পরিপূর্ণতার জীবনযাপনের জন্য একটি রোডম্যাপ প্রদান করে। আধুনিক বিশ্বের জটিলতাগুলো অতিক্রম করার সাথে সাথে শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের জন্য একটি অমূল্য নির্দেশিকা হিসেবে রয়ে গেছে। জ্ঞান এবং প্রজ্ঞা, শ্রীমদ্ ভগবদ গীতা আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার। শ্রীমদ্ ভগবদ গীতা বিশ্বজুড়ে সর্বাধিক অনুদিত গ্রন্থগুলোর মধ্যে একটি। এটি ঋষি ব্যাস কর্তৃক লিখিত মহান ভারতীয় মহাকাব্য, মহাভারতের একটি অংশ এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শ্রীকৃষ্ণের নির্দেশকে ধারণ করে। মহাভারতের 18টি খণ্ডে বিভক্ত। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ খণ্ডে অবস্থিত, যাকে ভীষ্ম পর্ব বলা হয়। এতে 25তম অধ্যায় থেকে শুরু করে 42তম অধ্যায় পর্যন্ত ধারাটির 18টি অধ্যায় রয়েছে, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা বেদের জ্ঞানের বেশিরভাগ গুরুত্বর দিকগুলোকে ধারণ করে। তাই এটিকে গীতা উপনিষদ বা গীতা উপনিষদও বলা হয়। বেশ কয়েকটি প্রাচীন সভ্যতার পূর্ববর্তী হওয়ার সত্ত্বেও শ্রীমদ্ ভগবদ গীতা আজও ততটা প্রাসঙ্গিক, যেটি 5000 বছর আগে ছিল। দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা কুরুক্ষেত্রের যুদ্ধে সমকালের বেশ কয়েক বছর ধরে পাণ্ডবদের কাছ থেকে হস্তিনাপুর রাজ্য অন্যায়ভাবে দখল করে রেখেছিল। এর পাশাপাশি তারা পাণ্ডবদের উপর বেশ কয়েকটি অত্যাচার চালিয়েছিল, যেমন কুরু বংশের সামনে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে অপমান করা এবং পাণ্ডবদের নির্বাসনে দেওয়ার পর তাদেরকে হত্যা করার চেষ্টা করা। 5 পাণ্ডবদের মধ্যে একজন অর্জুন, আমাদের মতে একজন, তিনি সংকটে ছিলেন। একদিকে ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য ছিল কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম এবং ধার্মিকতার পুনঃপ্রতিষ্ঠা করা। অন্যদিকে তিনি যুদ্ধে তার প্রবীণদের যেমন ভীষ্ম, কৌরবদের আকারে তার নিজের আত্মীয় স্বজনদের মুখোমুখি হয়েছিলেন। এই নৈতিক যে দ্বিধাগ্রস্ততা আটকা পড়ে অর্জুন দুর্বল এবং হতাশ হয়ে পড়েন। তিনি তার অস্ত্র ছুঁড়ে ফেলে দেন এবং সঠিক পথের পরিচালনা করার জন্য তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে যান, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি কি, আমার করণীয় কাজ কি, আমাকে আপনি নির্দেশ করুন, আমি আপনার শিষ্য হলাম। এরপর গুরুপতি শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান এবং প্রজ্ঞা অর্থ হচ্ছে বিজ্ঞান, দিব্য জ্ঞান প্রজ্ঞা দিয়ে আলোকিত করতে এগিয়ে যান। এইভাবে অর্জুনের হতাশার মূলে থাকা অন্ধকারকে ধ্বংস করেন, যা তাকে নিষ্ক্রিয় করে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের কর্মযুগ এবং ঈশ্বরের সাথে কর্মের মিলন যুগ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে একান্ত ভক্তি, আত্মসমর্পণ এবং তার উপর কিভাবে ভগবানের প্রতি বিশ্বাস, আধ্যাত্মিক অনুশীলন বা সাধনার ফলে ভেতর থেকে যে জ্ঞান উদ্ভূত হয় তাকে প্রজ্ঞা বলা হয়। আর এই জ্ঞান উপলব্ধি করার পরে আর কিছু জানার বাকি থাকে না। তো শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান বাস্তবায়ন করুন,
পদমধ্যায়ের 17 নং শ্লোকে এবং এই যে তাত্ত্বিক উপলব্ধিযোগ্য জ্ঞানের মধ্যে পার্থক্য সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্যাখ্যা করছেন। কেন আমাদেরকে সেই ভগবদ্গীতার জ্ঞান আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দেবে, যার দ্বারা আমাদের জীবনের সকল সমস্যা থেকে আমাদেরকে উত্তরণ করবে। আমরা যখন আধ্যাত্মিক পথে যাত্রা করি বা এগিয়ে যাই, তখন এই বিষয় সম্পর্কে আমাদের আরো জ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা থাকে কোনো বিষয় বা সম্পর্ক জানার জন্য। আমরা সাধারণত 3টি উপায় সমন্বয় অনুসরণ করি। প্রথম হচ্ছে যে সাধারণত 3টি উপায় সমন্বয় অনুসরণ করি। প্রথম, আমরা নিজেরাই বিষয়টি পড়ে এবং গবেষণা করে সব প্রচেষ্টার মাধ্যমে শেখানোর চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে আমাদের চারপাশে জিজ্ঞাসা করি, আমরা আমাদের বন্ধু বান্ধব পরিবারের সাথে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। তৃতীয়ত, আমরা একজন বিশেষজ্ঞের কাছে যাই। একটি বই কেনার আগে আমরা লেখকের যোগ্যতা পর্যালোচনা করি যে আমরা তার পরামর্শে বিশ্বাস করতে পারি কিনা। তো আধ্যাত্মিক প্রকৃতিও যে নিঃশর্ত প্রেম সম্পর্কে আমরা জানতে আমাদের কেবল কোনো বই বাছাই করা উচিত নয়। সমস্ত কৃত গ্রন্থ এবং বা সাধারণ মানুষের দ্বারা লিখিত বই 4টি প্রাথমিক দুর্বলতা ভোগ করে, যেমন ভ্রম, প্রমাদ এবং বিলুপ্ততা। এইভাবে জীবনের মধ্যে তাকে ভাগ করে দেয়। যখন জ্ঞান ভক্তির সাথে মিলিত হবে, জ্ঞানের আলো উদয় উষ্ণতার সাথে মিলিত হবে, তখন তার আত্মা জাগ্রত হবে। উদ্ভবের রূপান্তর, জনক এর গলিত হৃদয়, সুখদেবের মহাপলয়ের মধ্য দিয়ে যাত্রা, যেখানে বুদ্ধি প্রেমের কাছে মাতানত করে এবং নিরাকার ঈশ্বর একটি মধুর ব্যক্তিগত রূপ ধারণ করে। আধ্যাত্মিক জগতের সাধকরা প্রায় বিভিন্ন পথে চলেন, প্রতিটি তার অন্যান্য ছন্দের সাথে। এর মধ্যে জ্ঞান, ভক্তি, দীর্ঘকাল ধরে আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। যদিও প্রথম পদ বৈদিক সাধনার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা, দ্বিতীয়টি হচ্ছে ঈশ্বরের সাথে গভীর সংযোগ কামনা করে। তৃতীয় পদগুলো বিরোধপূর্ণ নয়, বরং আত্মার স্পিরিত স্বতন্ত্র নেটের মতো। কিন্তু জ্ঞানের আলো যখন ভক্তির উষ্ণতা সাথে মিলিত হয়, তখন কি উদ্ভাসিত হয়? আমরা এমন একটি সংঘের মধ্য দিয়ে যাত্রা করি যেখানে অন্তর্দৃষ্টি নিমজ্জনে রূপান্তরিত যে হয়, বুদ্ধি প্রেমে মিশে যায় এবং তার তৎক্ষণাৎ আমরা ভগবানের প্রতি আত্মসমর্পিত হতে পারি। উদ্দেশ্য জীবনযাপনের উপায় সম্পর্কে সার্বজনীন প্রশ্নগুলোর সমাধান করেছিলেন, যা জীবনকে স্থায়ী অর্থে সর্বোত্তমভাবে সঞ্চার করতে পারে। কালজয়ী বিষয়গুলোর উপর এই আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ক্লাসিক্যালগুলোর মধ্যে একটি করে তুলেছে। শ্রীমদ্ ভগবদ গীতা মূলত ধর্মের একটি গ্রন্থ, যেখানে এই শব্দটির অর্থ মূলত করার জন্য সঠিক কাজ। প্রকৃতপক্ষে অর্জুনের মূল প্রশ্ন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 7 নং শ্লোকে, যা গীতার সমগ্র আখ্যানকে চালিত করে, তা ধর্ম নির্ধারণের উপর কেন্দ্রীভূত। আশ্চর্যজনকভাবে অর্জুন তার প্রশ্নটি সংকীর্ণ ভাষায়, যেমন আমার যুদ্ধ করা উচিত কিনা, এমনকি আমার ধর্ম কি, এই কাঠামোবদ্ধ করেন না। তিনি তার প্রশ্নটি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত ভাষায় কাঠামোবদ্ধ করেন, ধর্ম কি। কৃষ্ণ সার্বজনীন ভাষায় উত্তর দিয়ে তার প্রতিদান দেন। শ্রীমদ্ ভগবদ্গীতার কুরুক্ষেত্রের সেই বিশেষ যুদ্ধের জন্য কোনো পরিস্থিতিগত ঐতিহাসিক কারণে উল্লেখযোগ্য করে না। এটি যুদ্ধ সম্পর্কে খুব বেশি কিছু বলে না, কেবল ওই প্রসঙ্গে যেন এটি অর্জুনের প্রকৃতি এবং কর্তব্য। পরিবর্তে এটি পরিচয়, দায়িত্ব, নিয়তি, দেবত্বের প্রশ্নগুলোর উপর আলোকপাত করে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব দৃষ্টি তৈরি করে, যা একজনকে বিজ্ঞতার সাথে বেছে নিতে সক্ষম করে। এটি উপসংহারে পৌঁছে যে সঠিক ধর্ম নির্ধারণ করা হলো কেবল আমাদের জাতীয়তা, পেশা, লিঙ্গ ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন কার্যকরী পরিচয়ের পরিপ্রেক্ষিতে নয়, বরং এর প্রাথমিকভাবে আধ্যাত্মিক সত্তা হিসাবে আমাদের মৌলিক পরিচয়ের পরিপ্রেক্ষিতে, যারা পরম আধ্যাত্মিক সত্তার অংশ। তাৎপর্যপূর্ণভাবে গীতা ধর্ম শব্দটি আজকাল যে অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে ব্যবহার করে না, অর্থাৎ ধর্মকে বোঝাতে। নিঃসন্দেহে বর্তমান সনাতন ধর্ম নামে পরিচিত 1 বিলিয়নের বেশি মানুষ শ্রীমদ্ ভগবদ গীতাকে একটি পবিত্র গ্রন্থ হিসেবে সম্মান করে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বার্তা সমগ্র মানবের জন্য, সকল মানবতার জন্য, এবং এটি যে বিশ্ব দৃষ্টির রূপরেখা তৈরি করে তা সমস্ত জীবের জন্য একটি স্থান এবং উদ্দেশ্য প্রদান করে। শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার নয়,
এটি সনাতন ধর্মের বর্ণনা দেয় যে জীবনযাপনের পদ্ধতি যা ভূগোল এবং ঐতিহাসিক জুড়ে বিস্তৃত, এমনকি ক্ষুদ্রতম বা নিম্নতম প্রাণীকেও সম্বোধন করে। শ্রীমদ্ ভগবদ গীতা সকলের জন্য অপরিহার্য এবং সকলে সেই জ্ঞান অর্জন করে। প্রায় সংক্ষেপে গীতা নামে পরিচিত। এতে 67টি শ্লোক রয়েছে যা 18টি অধ্যায়ে বিভক্ত। গীতার একটি দীর্ঘ গ্রন্থ মহাভারতের একটি অংশ, যা মহাভারতের 1,10,000 শ্লোক নিয়ে গঠিত। এই বিশ্ব ইতিহাসের দীর্ঘতম কাব্য হিসেবে বিবেচিত। আক্ষরিক অর্থে মহাভারতের বৃহত্তর ভারত, মহা অর্থ হচ্ছে ভারত। এটি ভরত রাজবংশের জীবনে নাটকীয় প্রায় মর্মান্তিক ঘটনা সম্পর্কে একটি মহাকাব্যে আখ্যান করা হয়, যার নাম অনুসারে ভারত নামকরণ করা হয়েছে। তো এই মহাকাব্যটি পাণ্ডব বংশের উপর আলোকপাত করে, বিশেষ করে তাদের ভাই পাণ্ডব, কৌরব। তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তাদের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হতে। তো জীবনব্যাপী উত্তেজনা কুরুক্ষেত্রে এক বিশাল সামরিক সংঘর্ষে পরিণত হয়। এটা ভাতৃঘাতী যুদ্ধে রূপ ধারণ করে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেই জ্ঞান প্রদান করে, যা আমাদের জীবনে সেই জ্ঞান দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করতে পারব। শ্রীমদ্ ভগবদ গীতা একজন আলোকিত ব্যক্তি কিভাবে জীবনযাপন করে সেই সম্পর্কে জ্ঞান প্রদান করে। একজন আলোকিত আত্মা কিভাবে কথা বলে, হাঁটে, বেঁচে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে কালোজি প্রশ্নের উত্তর দিয়েছেন, অভ্যন্তরীণ আনন্দ, বিচ্ছিন্নতা এবং দিব্য জ্ঞানের মধ্যে অনন্য ভগবানের উপলব্ধি, আত্মা তার নীরবতা জ্ঞানের কথা বলেন এবং প্রশান্তি অর্জুনের কালোজি প্রশ্নের উত্তর প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র সংলাপের 2য় অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে সবচেয়ে হৃদয়গ্রাহী এবং গভীর মানবিক প্রশ্নগুলোর মধ্যে একটি জিজ্ঞাসা ছিল, হে কৃষ্ণ, একজন আত্ম উপলব্ধি প্রাপ্ত ব্যক্তি কিভাবে আচরণ করেন? তিনি পৃথিবীতে কিভাবে কথা বলেন, কিভাবে হাঁটেন, কিভাবে কাজ করেন? এটি একটি প্রশ্ন যা আধ্যাত্মিকতার বিকশিত হওয়ার অর্থ কি তা বোঝার জন্য আমাদেরকে সম্মিলিত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। কেবল মাত্র একটি বিমূর্ত ধারণা হিসাবে নয়, বরং এটি জীবন্ত উপস্থিতি হিসাবে, যা আমরা আমাদের নিজস্ব জীবনকে মডেল করতে পারি। আমরা সকলেই আদর্শের সন্ধান করে থাকি। তো শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে এমন জ্ঞান প্রদান করে যা দ্বারা জীবের সকল সমস্যার সমাধান মনের তাগিদে তাকে আগে মনের দিকে তাকান। মনে করুন, যখন একজন স্বাভাবিকভাবে বন্ধু আমাদের দিকে অকারণে তাকায়, তখন আমরা সহানুভূতির সাথে বুঝতে পারি এটা খারাপ মেজাজের কারণে। যখন আমরা কোনো ব্যক্তির খারাপ মেজাজের শনাক্ত করি, তখন আমরা সেই ব্যক্তির মন থেকে আলাদা করি। আমরা বিভক্ত মনকে ব্যক্তির উদাহরণ মূল থেকে আলাদা বাহ্যিক কিছু হিসাবে দেখি। আমরা প্রায় নিজেদের সাথে একইভাবে কাজ করি। তো শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে বিভিন্ন আবেগগুলো এবং গুণগুলো পরিচালনা কিনা তা মূল্যায়ন করার জন্য, তারপর তাদের উপর কাজ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করে। আত্মদর্শনমূলকভাবে সক্রিয় হওয়ার জন্য, আমাদের মনের দিক দিয়ে পরিবর্তন করার, মনের দিকে দেখানোর জন্য নিজেদেরকে প্রশিক্ষণ শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে থাকে। মনের দিকে তাকানোর অর্থ হলো আমাদের অনুভূতি সম্পর্কে সচেতন হওয়া, মূল্যায়ন। এগুলো কি আমাদের মূল্যবোধ কেন্দ্রীয় উদ্বেগ থেকে আসছে, নাকি কোনো স্থায়ী কল্পনা বহিরাগত? এবং এইভাবে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পাণ্ডুপুত্র, যিনি আলোক, আসক্তি, মোহ উপস্থিতি থাকাকালীন ঘৃণা করেন না, বা যখন এই অদৃশ্য হয়ে যান তখন সেগুলোর জন্য আকুল হন না, যিনি জড়জগতের বা জড় গুণাবলীর এই সমস্ত প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে অটল এবং অবিচল, তিনি প্রকৃতির গুণগুলোকে অতিক্রম করতে পারেন। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।